صلوا عليه وسلموا تسليما صلى الله على আমরা বলছি কার মাহফিলে নবীর নাম নিতে কি লজ্জা লাগে? লজ্জা হয়? অসুবিধা হয়? মনে অশান্তি আসে? শান্তির মূলকে নবী বলেন, শান্তির মূলকে আমাদের সৃষ্টি জগনের জন্য রহমত দয়া খেয়ে আল্লাহ নাকি দয়ার ভান্ডার হলো আমার প্রাণের নবী, জিন্দা নবী, নূর নালা নবী। ঠিক কিনা? আল্লাহকে বলুন, আল্লাহ তুমি কি করো? আসমান বানাইলা, জমিন বানাইলা, মানুষ বানাইলা, আরশ বানাইলা, কুরসি বানাইলা, নদী নালা পাহাড় পর্বত সব কিছু তুমি সৃষ্টি করলা, তুমি খোয়ালে। আল্লাহ বলেন আমি কিছু করি না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি নবীদের শানে ফেরেশতাগণকে নিয়ে সর্বক্ষণ আমি আল্লাহ প্রেমের দুরূদ পড়ি। আরেকটু জোরে বলেন না? সেই আল্লাহর সুন্নত আমরা আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীর দিনের দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফের ব্যাপারে শত শত হাদিসে পাক রয়েছে। নবীর উপর দুরূদ শরীফ পড়লে আপনার মৃত্যুর বিছানায় নবীকে দেখবেন, খবরে নবীকে দেখে দেখে মানকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে। নবীর হাতে কাউসারের পেয়ালা আপনি নবীর হাত থেকে কিয়ামতের ময়দানে পাবেন। এর চাইতে বেশি কিছু আর লাগবে? ইনকামে বরকত হবে, আপনার রোজগারে বরকত হবে, হায়াতে বরকত হবে। নবীর উপর দুরূদ শরীফ পড়লে আপনার ঈমান আমল সৌন্দর্য হবে, মুখলিস হিসাবে কলবে সলিমের অধিকারী হবেন একমাত্র দুরূদ শরীফের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? একটু মুহাব্বত বলি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা নূরের নবী মেরাজ যায় বুরাকতে সডিয়া দিলেন আল্লাহ পর্দা তুলে নূর নবীজির লাগিয়া। আল্লাহুম্মা কোথায় রইলেন মায়ার নবী, আমাদেরকে সারিয়া আপনার এতিম উম্মত কান্দে নবী 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 বলিয়া। আল্লাহুম্মা দুনিয়া সোনারি মদিনা
বহু দূরে কিন্তু মদিনা ভালা আমাদের অন্তরে। নবীকে অন্তরে রাখতে রাজি আছে? কে কে রাতে হাত তুলে বলে আমার আল্লাহ বলে দয়ার নবী মায়ার নবী কোথায় থাকে, উম্মতের কোন স্থানে থাকে, নবী কোথায় থাকে, নবী আমাদের কোন কি থেকে কাছে। মালিক মাওলা নবী আমাদের কোথায়? আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু বিল মুমিনিন আওলা বিল মুমিনিনা ফি আনফুসিহিম। আর একটু জোরে বলবেন না? নবী আমাদের জানের চাইতে কাছে বন্ধু, প্রাণের চাইতে নবী কাছে। কাছে দিয়েছেন কি আল্লাহ? দূরে সরাবার ক্ষমতা কারো আছে? কোন বাপ দাদার ক্ষমতা আছে? নেতা নেত্রীর ক্ষমতা আছে? নবী দিয়ে আমাদের জানের চাইতে কাছে, ঠিক কিনা বেটি? সবাই বলুন সোনারি মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভালা আমার আমার মন কাঁদে রে নবী দিল কাঁদে রে। কবে যাব মদিনাতে মন মারে ডারে সালা দুনিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ورفعنا لك ذكرك صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي رب صل وسلم وبارك عليه। बिगड़ी हुई बनते हैं हर ही बार मदीने दिन गुजरेगा मक्के में कोरी रहा मदीने में। ঐতিহ্যবাহী পূর্ব এলাহাবাদ আদর্শ গ্রাম এলাকাবাসী ও প্রবাসী ভাইদের যৌথ উদ্যোগে আজিমুসান ৯তম আজিমুসান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি
অত্র মসজিদের অত্র আপনাদের এই জামে মসজিদের সম্মানিত খতিবুল মুকাররমিন সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লামা শাহ হযরত মাওলানা মুস্তাক আহমদ পিয়ারি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর ওয়াজুল খুতবায়ান হযরত মাওলানা আব্দুল হাকিম নূরি মাদ্দাজিল্লুহুল আলী। আরো বিশেষ বক্তা হিসেবে মূল্যবান নসিহা পেশ করলেন হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব। অফরাফুল উলামা ইকরাম হাফেজ আবির হাসান, মৌলানা হাফেজ জিয়াউদ্দিন কুতুবী, মৌলানা মোহাম্মদ মুসা কাদিরি, মৌলানা হাফেজ আবুল কালাম, শায়ের বৃন্দ বাদে মাগরিব থেকে সুন্দর করে সুমধুর কণ্ঠে নাতে রাসূল পরিবেশন করে গেছেন। এরা সহ মঞ্চে আসীন আমার বাবার বয়সের সমতুল্য মুরব্বীগণ, যুবক ভাইরা, কচি কচি বাবারা, রিকশাওয়ালা, দিন মজুর এবং সর্বস্তরের সুন্নি মুসলমানগণ, পর্দানশীল খাওয়াতিন মা ও বোনগণ, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এলাকার মানুষ ধন্য, এই জন্য 9 বছর যাবতের বিগত 8 বছরের ন্যায় এই বছরও সুন্দর মনোরম পরিবেশে আল্লাহর খানে কাবার আঙ্গিনা নবীজির নূরানি মাহফিল সাজিয়েছেন। এটার লাভ কি? যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মোবাইলের টাকা খরচ করে, শ্রম দিয়ে, কথা দিয়ে আজকে মাহফিল সাজিয়েছেন, আপনার সওয়াব পাওয়াটা কি? আপনার সওয়াব পাওয়াটা হলো নবীজি আপনার হয়ে গেলেন, আপনি নবীর হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে সরকার আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে। আমি নগণ্য একজন মানুষ, মহিষকে থেকে আসলাম। এদিকে অনেক দূর গেছে আমরা, রাঙ্গুনিয়া সহ কটিয়া অনেক জায়গায় গেছি, কিন্তু এখানে আসি নাই। তো আমি এতটুকু আপনাদেরকে মনের খোরাক দিতে পারবো না। যদি আল্লাহ দয়া করে মদিনার ফয়দাত হয়, পীর ও মুর্শিদের নূরানি সৎকার, আপনাদের দোয়াতে দিক পরিমাণ মেরাজের আলোকে আমি আলোচনা করব। শেষ পর্যন্ত আপনারা কি থাকবেন? মনে হয় আওয়াজে মনে হয় থাকবেন না। আল্লাহ মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। কি গমন? উপরের দিকে গমন করা, নাকি নিচের দিকে? না মাছের পেটে, না তুর পাহাড়ে? আমার কথা কি আপনারা রাগ করতেছেন? জুবান দিছে কি গালাগালি করার জন্য, মিথ্যা বলার জন্য, সুখ করার জন্য, কি করার জন্য? ভালো কথা বলার জন্য। ঠিক ঠিক, জুবান দিছে, লেসান দিছে কাকে স্মরণ করার জন্য? আল্লাহ এবং রাসূলকে ভালো কথা বলার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন।
পবিত্র কোরআন কারীমের 15 পারায় সূরা বনী ইসরাইলের মধ্যে পারা কোরআন শরীফের মধ্যে পারা কয়টা? 30 পারা। মাশাআল্লাহ। আপনি কয় পারা পড়েছেন? ওদের পারা পড়ছি তো পারা পড়িনি। আল্লাহর নাম 3000 আর নবীর নাম 3000। আমি আজকে ফতোয়ার দিকে যাব না, তকওয়ার দিকে যাব। আমরা কি সবাই সুন্নি মুসলমান? সবাই সুন্নি? কি রকম সুন্নি? অনেকে টাকার জন্য, মসজিদের চাকরির জন্য সুন্নি, আমাদের ওই দিক থেকে আসে এরা। আমার সাথে আরো অসল কালো টুপিতে। আচ্ছা, কোন লোকে আসতা? আমার নবীকে আল্লাহ মেরাজ নিবেন, ঊর্ধ্বগমন করাবেন। ওহো বাবা বন্ধু, আল্লাহ কোরআনুল কারীমের 15 পারায় সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরো জোরে বলবেন না? নবীজিকে যখন সবার শেষে আমার নবীকে বানাইছে সবার আগে, আনা কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন মাটির পানিতে গড়াগড়ি করতেছিলেন, ওই সময় আমার নবী ছিল। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, নবী গোপনে, নবী প্রকাশ্যে, নবী নবী প্রথমে, নবী শেষে। আল্লাহ আমার নবীকে প্রবার শেষে জগতে পাঠাইলেন। মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে নবীজি আগমন করলেন। আগমন করার পর যখন নবীজির বয়স 40 বছর হলো, আল্লাহ বলেন, বন্ধুরে, বন্ধু, আমি আপনাকে আর গোপন রাখব না। আপনাকে নবী হিসাবে পাঠাইলাম। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবী বলেন, আমি শেষ নবী, আমি আমার পরে আর কোন নবী আসবে না। ও জগতের বাবা বন্ধু, নবীজি ধর্ম প্রচার করতে গিয়ে মক্কার বেঈমান কুফারেরা হাজার হাজার পাথর নিক্ষেপ করেছে, নবীজির শরীরে আঘাত করেছে, আমার নবীকে অন্তরে ব্যথা দিয়েছে। নবী দুঃখ বুঝার মতো নাই, ওরে নবী দুঃখ বুঝার মতো আপন নাই। উম্মাহানির ঘরে গিয়ে নবী শুয়ে রইলেন ভাঙ্গা মনে। আল্লাহ বলে, জিবরাইল, আমার মনে বরদাস্ত হই না, নবীজি দুঃখ বুঝার মতো জমিনে আর কেউ নাই। আমি আমার বন্ধুকে মেরাজ নিয়ে আসবো, আমার কুদরতের কুলে বসাইয়া নবী মনের দুঃখ আমাকে ব্যক্ত করবে। জোরে বলি সুবহান। আমার বন্ধু দুঃখ বোঝার মতো জগতে এরকম কোন বান্দা আমি জানি। আমার নবী বাবারে, বন্ধুরে, আসুন আজকে মেরাজ থেকে আমরা শিক্ষা নিয়ে কিছু বিষয় আমাদের এই লাইফে বাস্তবায়ন করব, উসওয়াতুল হাসানা হিসেবে ধারণ করব, যাতে আমরা দুনিয়া থেকে যেতে পারি নবীর গোলাম হয়ে। কার গোলাম হয়ে? সরকারের গোলামি হওয়ার মধ্যে লাভ আছে কিনা? রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা
तुम गुलाबी में आकर तू देखो, जरा तुम गुलाबी में आकर तू देखो, फला दुनिया एक एक नबीर मेराज एक एक জায়গায়, এক এক নবীর মেরাজ ঠিক কি না? আমি ওইদিকে যাব না বাবা, সরাসরি মেরাজের আলোচনায় চলে যাব। আপনারা রাজি? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, লা তুদরিকুল আবসার। মুসাকে আল্লাহ ডাক দিলেন, রব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখবো। আল্লাহ বলেন, লাম তারানি। লা তুদরিকুল আবসার, আমি দুনিয়াতে এমন কোন চক্ষু বানাই যে চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে। কিন্তু নবীর বেলায় ভিন্ন, আমার নবীর চক্ষু দ্বারা আল্লাহ দেখবে, আল্লাহ নবীকে দেখবে, ওখানে পর্দা নাই। সুরে বলেন না সুবহান। আমার নবী মুসার মতো না, আমার নবী ঈসার মতো না, আমার নবী আদমের মতো না, আমার নবী হাবিবুল্লাহ, নবী মার্কেল মুখতার, নবী নূরে মুজাসসাম, নবী নূরুল আনওয়ার। ঠিক কিনা বেঠি? বাবারে বন্ধুরে উম্মাহানির ঘরে নবীজি আরাম করতেছে। হ্যাঁ, নবী যখন রুকুতে যাইতেন, আমার উটের ছাগলের নাড়ি বুড়ি এনে নবীজির পিঠের উপর দিতেন। নবীকে হাজার হাজার পাথর নিক্ষেপ করত, নবী দুঃখ বুঝার মানুষ না। এতিম হইয়া কান্দের নবী ওই যে মদিনায়, এতিম হইয়া কান্দে নবী ওই যে মদিনায়। হাইরে এতিম হইয়া কান্দে নবী। আমার বন্ধুর কাছে মেয়েরাজ কোথায় আনবো? আমি আজকে কিছু ব্যবহার করব না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আর আল্লাহ এখানে সারা বলে নাই, আল্লাহ বলেছেন কি? আসরা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ নিয়েছেন, ভ্রমণ করাইছেন কে? আল্লাহ। নিজে যাওয়ার কথা, অন্য জনের নেওয়া আর এক কথা। নবীকে কি নবীকে নিজে গিয়েছে নাকি আল্লাহ নিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ নিয়েছেন। আমার নবীকে খেয়ে দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহমান যত বড়, মেহমানের নেওয়াটাও তত বড়। ইজ্জত, সম্মান, সিয়ার, যাওয়া আসা নেওয়া সব কিছু ভিন্ন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিবরাইল, আমি আমার বন্ধুকে মেয়েরা জানবো, তুমি জান্নাতে চলে যাও। আমি জান্নাতের মধ্যে 40 লক্ষ বছর একটি বুরাক নবীকে মেরাজ আনার জন্য নির্ধারণ করেছি। ওই বুরাক কানা নবীর জন্য নিয়ে আর 70,000 ফেরেশতা নিয়ে নবীর স্লোগান দিয়ে দি উম্মাহানির ঘরে যা। সাথে আল্লাহ জান্নাতের ট্রাই। আমার নবীর বক্ষ বিতরণ হয়েছিল 3 বার। আল্লাহ নশরাহ লাকা সাদা, বন্ধু আমি আপনার বক্ষকে প্রশস্ত করিনি, এবং প্রশস্ত করেছে
নবীর ভিতর আল্লাহ পাওয়া ছাড়া আর কোন তোর জানাই নাই, একমাত্র আল্লাহকে পাওয়া যায় নবীর কাছে গেলে। জোরে বলেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। বন্ধু আপনি বলে দিন, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহওয়ালা হইতে যায়, মসজিদওয়ালা হইতে যায়, গাদিওয়ালা হইতে যায়, টুপিওয়ালা হইতে যায়, দাড়িওয়ালা হইতে যায়, সম্মানওয়ালা হইতে যায়, ফাত্তাবিউনি কার অনুসরণ করুন, অনুকরণ আমি মানি না, আমি আল্লাহ মানব না। একমাত্র আপনার যারা অনুগত্য করে, আপনার মতে চলে, আপনাকে মানে, তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। আরেকটু জোরে আসো। নবীজি বোরাকুন, এটা বরকুন। বরকুন অর্থ হলো বিজলি। বরকুন অর্থ কি? বিজলির মতো। বিজলি সংখ্যায় দেখা যায়, কিন্তু কোথায় গেলে দেখা যায়? এমন দ্রুত গতির যানবাহন নিয়ে আসলেন কার জন্য? আরো জোরে বলেন। নবী এটা নিয়ে কোথায় যাবে? মেরাজ যাবে। আনলো কোথায়? হানায় কাবা। আনলো কোথায়? হানায় কাবার পাশে উম্মাহানির ঘরে। ওখানে কি এমন ছিন্ন বিদ্যমান ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরের লাগাম ওখানে বেঁধে আমার নবীকে উপর্ষণ দিয়েছেন, নবীকে খাতেমে নিয়ে যাওয়ার জন্য। ও সব মেরাজের প্রস্তুতি। উম্মাহানির ঘর থেকে খাতেমে, যেটা আল্লাহর ঘরের স্বর্ণের নাহার, ওখানে ওই নিচে, ওই জায়গা, ওই স্বর্ণের নাহারের নিচে, নহরের নিচে, ওই জায়গার মধ্যে আমার নবীর মেরাজের প্রস্তুতি সম্পন্ন করেছে। আরেকটু জোরে বলি। এবার জিবরিলকে আল্লাহ বলে, জিবরাইল ও জিবরিল, তুমি আমার বন্ধুর নিকট যাও। বন্ধু আমার মনের ব্যথা নিয়ে গুয়ায়, আমার বন্ধুকে আজকে মেরা জানবো। জিবরিল উত্তরল মনে খুশি হয়ে, আল্লাহ আমি যাচ্ছি। আল্লাহ বলে তামাম, এটা আমার হাবিব ঘুমায়, নবীকে ডাকা যাবে না, দরজায় আঘাত করা যাবে না। ঠিক কি? আমাদের এখানে অনেকে ডাকে কি, আমার দরজা খুলো, খারাপ বুঝতে পারো আছে না? এই যে আর সভাপতি মহোদয় ডাকা দিয়ে একটু ভালো লাগে। মাশাআল্লাহ, কবুল করুক। আরেকটু জোরে। আর দৈনাঞ্চলের মানুষ তো বরবার হাসা হাসা শেষা বাস একটা হন ভরি মজা লাগবে না? আল্লাহ বলেন, জিবরাইল দাঁড়া, তোমার হাবিবের শরীরে এভাবে নাড়াচাড়া করে ডাকতে পারবো না, নবীর নাম ধরো ডাকা যাবে না, দরজা তো আঘাত করা যাবে না, তাহলে আমি কিভাবে নবীকে ঘুম থেকে জাগ্রত করব? আল্লাহ বলেন, জিবরিল সাবধান, তুমি উম্মুহানির ঘরের চাল চিরে, ঘরের চাল পাকা করে ঢুকবে, তোমার লেসানটা জিহ্বাটা নবীর কদমে লাগাইয়া দিবে। নবী তোমার জিহ্বাটা কোথায় লাগায়? আমার নবীর কদম। এই জন্য আমরা সুন্নিরা নবীর নাম শুনে কি দিই?
আপনাকে সুমার পক্ষে না বিপক্ষে? সুমা দিলে চোখের জ্যোতি বেড়ে যাবে, অন্তরে শান্তি হবে, এমন জ্যোতি বেড়ে যাবে একদিন না একদিন আপনার ভাঙ্গা করে নবী এসে আপনাকে দেখা দিবে। জিবরিল বলেন আমার লেসান দ্বারা বুকুর শান্তি পাইলাম, একটু সারিকানা কিতাব বানায়ন করলাম, কিন্তু নবীর কদমের চাইতে শান্তি মজা কোথায় পাইলাম না। আমার নবীতে এগুলো আগে জানে কোন সময় কি হবে কি রে। নবীজি চক্ষু মোবারক করলেন, আমার নবী দরজা দিয়ে বের হলেন, নবীকে খাতেমে নিয়ে গেল। খাতম চিনে কেউ? মক্কা শরীফ হজ করতে গেছেন? হাদিস আছে? আমি এক টাকা ছাড়া দুইবার গেছি। মাতার বাড়ির আমার মতোয়াল্লি সাহেব 2014 সালে একবার নিচ্ছে, 19 সালে একবার বরফজে নিচ্ছে, দোনোবার বরফজে নিচ্ছে। আমার মদিনা যাইতে টাকা লাগে না, মদিনা যাইতে লাগে নবীর ভালোবাসা। মুর্শিদের ভক্তি থাকলে মদিনা পৌঁছে যায়, ঠিক কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই, আমি মুর্শিদ নামের বড় শান্তি পাই। মদিনা যাইতে টাকা লাগে না, মদিনায় যাইতে লাগে নবীর বুক ভরা ভালোবাসা। আমার নবীকে জিবরিল নিয়ে আসলেন, নবীজি উযু করাইলেন, খাতেমে কাবা আল্লাহর ঘরের স্বর্ণের নহর, ওখানে নবীজিকে উপাসন দিতেছে। উপাসনটি পরে নিয়ে গেলে স্বর্ণের ট্রাই আনলেন জান্নাত থেকে, নবীজির কলিজা বের করলেন। বের করার পর জিবরিল একটি পরীক্ষা নিচ্ছে, আমি আজকে নবীতে কোন আমাদেরকে উপাসনটি পরে নেওয়ার আগে আমাদের কাছ থেকে সিগনেচার নিয়ে নে, যদি কোনো ভুল ক্রমে মারা যায় আমার ডাক্তাররা দায়ী হব না। কিন্তু আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে পরীক্ষা করে দেখো, নবী কি জানে, কি দেখে, কি শুনে। আমার নবীর নূরানি কলকে জিবরিল সালাতুল সালাম দিলেন, সাথে সাথে নবীজির কল মুবারক জিবরিলের সালামের উত্তর দিয়ে দিলেন। तू जिंदा है वल्लाह, तू जिंदा ही वल्लाह, मेरे चश्मे आलमों से सुबह जन वाले। ठीक क्या बेटे? हो बाबा बंधु বর্ণনা দিতেছে, আমি যখন নবীকে উপাসন দিলাম, ওখানে দেখছি দুটো স্পেশাল দুইটি কান মোবারক। এমনি সাধারণ মানুষের কান কয়টা? চোখ কয়টা? আমার নবী যখন বক্ষ বিতরণ করলেন, ওই শরীর নবীদের ভিতর দেখতেছে স্পেশাল দুইটি চক্ষু মোবারক, আর দুইটি স্পেশাল কান মোবারক। আল্লাহ রে, একই দেখলাম, মানুষের চক্ষু থাকে দুইটারে আল্লাহ, মানুষের চক্ষু থাকে দুইটা, তোমার নবীর চক্ষু মোবারক সাইডটা কেন? নবী আমার হেসে হেসে উত্তর দে, জিবরিল আমি নবু দুনিয়ার চোখে যদি ঘুমাই,
আমি নবুয়তের চোখে কোনো দিন ঘুমাই না। দুনিয়ার কান যদি বন্ধ হয়ে যায়, আমার কলবের কান খোলা থাকে কেন কেন? বাংলার জমিন থেকে, এলাহাবাদ থেকে, নিশিরাতে কুয়াশার মধ্যে বসে বসে আমি নবীকে ডাকতেছে। এটা আমি নবুয়তের চোখে দেখি, নবুয়তের কানে সরাসরি শুনি। চিৎকার দিয়ে বলেন না সুবহান। এবার নবীজি উপার্জন শেষ, গোসল শেষ। আমার নবীকে বললেন, আল্লাহ বন্ধু আসছো, আমি আপনার জন্য অপেক্ষমান, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। নবীজি কেঁদে উঠলেন, আল্লাহ আমি দেখতে যাব না, আমি বুড়াকে উঠব না। আল্লাহ বলেন, কেন দুঃখ করতে? তোমার মালিককে বললো আমি আজকে বুড়াকে চড়ে মেয়েরাজ যাচ্ছি, এটা খুশির ব্যাপার না। আমার গুনাহগার উম্মত ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, পুরের চেয়ে উদার হবে, কোনো কিছুই থাকবে না, নিচে আগুনের দরিয়া। ওটা পার হওয়ার সময় আমার উম্মতকে একটি একটি আমার মতো বুরাক দিতে হবে। ফুল সিরা দেখিয়া নবী কান্দে যার যার, আমার উম্মতে গুনেহগার আল্লাহ কেমনে কবে পার। ফুল সিরা দেখিয়া নবী আজ যদি ফেকার সত্যি কেন তো ভালো লাগে, এক্সপেক্টেড দিয়ে দিব তো কুছে গাইছে তো হাসান বিন সাবেতের মতো আর রসুলের না করেন না, একদিন না একদিন তোমার রসুলের দিদারে যাইব। আরেকটা জোরে নবী নবী কহরে, আর কত কাল আমি কাহা দেব। আল্লাহুম্মা মনে একটি একটি বোরাক দিতে হবে। এবার বোরাকে নাড়াচাড়া করতেছে, নবীটা মঞ্জুর হয়ে গেল। জিবরিল ধমক দিয়ে বলতে লাগবে, বোরাক তুমি কি চিনো উনি কে? বোরাক তুমি জানো সওয়ারি কে? সুপারি না, সওয়ারি। ও বাবারে বন্ধু, বোরাক বলে আমি ভালো করে চিনি উনি কে। জিবরিল তুমি আমার কথাই নাক গলাইও না, আমার কথায় কাহা দিও না। নবী উম্মত নিয়ে বাপনি জান্নাতে যাওয়ার সময় কিয়ামতের ময়দানে আমার উপর থাকবেন নি, আমাকে ওয়াদা দিন। শুধু মেরাজের জন্য আমি কিয়ামতের ময়দানে আমার পিঠের উপর আপনাকে রেখে আপনি আমার উপর থাকবেন নিয়ে প্রমিস করেন, ওয়াদা করেন, তারপর আমি মেরাজ যাব। আরেকটু জোরে সুবহানাল্লাহ। নবীজি জিবরিল লাগাম ধরলেন, আমার নবী দেখতেছে, আর ডানে বামে ফেরেশতারা নবীর দুরূদ পড়তেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
এর চাইতে বড় জুলুস আর থাকতে পারে? এই কথা বলেন, থাকতে পারে? নবীর মেরাজ 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? আসুন এবার খুব ব্যাপক আলোচনা। আমি আপনাকে যথাসাধ্য আপনাদেরকে 2টি কথা মেরাজ থেকে তুলে ধরব। আপনারা কি শুনতে রাজি? হয়তো আপনারা রাগ করেছেন, কিসের বাইরে আওয়াজ হচ্ছে না। আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে বলেন, কে কে রাজি? হাসবি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله हजरत केबला मौलाना हर जी कबूल करो ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बाबारे बंधु নবীজি হলো নূর, নূর যিনি নিচ্ছেন আল্লাহ কি ফেরেশতাও নূর, বুরাক নূর। নবীর মেরাজকে 3 ভাগে ভাগ করা হলো। মেরাজ, ইরাজ, আসরা। কয় ভাগ হয়েছে? নবীজির আকৃতিও 3 ভাগে বিভক্ত। জিবরিল বললেন, আমি মনে করতাম রাসূল আমাদের মতো বছর, নবীকে আমাদের মতো 14 গোষ্ঠীর মতো মনে করলে ঈমান থাকবে। জিবরিল আমিন বলেন, আমি রাসূলকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দেখলাম সূরতে বশরী। আর রাসূল যখন বাইতুল মুকাদ্দাস থেকে উপরে যাচ্ছেন দেখতেছি নবী সূরতে মালাকি। আর নবী যখন ফেরেশতার জগৎ ছেড়ে একবারে চলে যাচ্ছেন নবীকে দেখলাম সূরতে হাক্কি। জোরে বলেন না সুবহান। বাবারে বন্ধু মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রতিমধ্যে অনেক কিছু সংঘটিত হয়েছে। এতটুকু বলার সময় নাই। নবী এবার মসজিদে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। এটা কোথায়? মসজিদুল আকসা কোথায়? কোন দেশে? ফিলিস্তিনে। কোন দেশে? এখন বিদ্যমান আছে কিনা? আছে। সমস্ত নবী রাসূল গেলেন ওখানে। সবাই উৎফুল্ল মনে হয়ে গেল, খুশি হয়ে গেল। সমস্ত নবী রাসূল আজকে ইমামতি আমি করব। উনি বলেন আমি করব, উনি বলেন আমি করব। আল্লাহ বলেন সব বড় তোমাদের ইমামতি, আজকে ইমামতি করবেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া। আপনারা যেমন মসজিদ তেমন খতিব পেয়েছেন, সুবহানাল্লাহ। সবাই বলেন না আমি। মসজিদ যেমন খতিব তেমন হতে হবে, ঠিক কিনা বেঠে? আর তোর বোধ ইয়ে ও কোবড়ে ও কতি কোকো মিলাদ কি আমি শিখি এই নাকি আইরে নয় এনা কাগজ শিখি শিখি খালা টুপি দি মসজিদে সরি করে হাজার এবার তো ইয়ন তো আমরা চন্দনেশ্বর মানুষ, চন্দনেশ্বর মানুষ নয় না। এই নরে সিনিয়ার ভিতরে কয়েকদের নূর নবীদের দুশ্মন যত কথা বলে মধুর মতো,
মিষ্টি মিষ্টি কথা বলে নিয়ে যাই ইমান, আশেক দিনে কে বুঝিবে, আশেক দিনে কে বুঝিবে। দয়াল নবী মায়ার নবী রে, সালাম জানাই আপনার দরবার। দয়াল নবী নবী মোদের জীবন সাথী, নবী আমার কবরের বাতি, নবী ছাড়া নাহি মোদের গতি। নবী মোদের জীবন সাথী, আন্দার কবরের বাতি, নবী ছাড়া নাই মোদের গতি। ওরে রহমাতুল লিল আলামিন, নবী উম্মতের জামিন, নবী আবার হৃদয় নিরদান। দয়াল নবী সালাম জানাই আপনার দরবারে। এ দয়াল নবী সালাম জানাই আল্লাহুম্মা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেলেন। আমরা আজকে ইমামতির দায়িত্ব বাবা। আল্লাহ বলেন না না, আজকে ইমামতি করবেন ইমামুল আম্বিয়া। শুধু নবীর ইমামুল মুত্তাকিন নয়, শুধু মুত্তাকিদের ইমাম নয়, নবী রাসূলগণের ইমাম, জান্নাতের ইমাম, কাবার ইমাম, আর সমগ্র কায়নাতের ইমাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বেঠে? এবার নবী চলে যাবে, যাইতে 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 অনেক বেয়াদবি মাফ করবেন, ভুল ত্রুটি তোমার দৃষ্টিতে, মার্জনার দৃষ্টিতে দেখবেন। অনেক কথা আমি রেখে আছি, এইগুলা বলার সময় নেই রে বাবা। নবী এবার বুরাক ছেড়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। বড়ই গাছের নিচে, কুল গাছের নিচে একটি কুলের একটি বড়ই ওজন হলো 83 বনের উপরে হবে। ওখানে গিয়ে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মসজিদে হারামে দেখেছি মানুষের মতো, যখন আপনি বাইতুল মুকাদ্দাস ছেড়ে চলে আসলেন আপনাকে দেখলাম ফেরেশতার মতো, এখন দেখতেছি আপনি নূর নূর। নবী নূর কিনা? নবী নূর, নবী নূর, নবী নূর। আল্লাহ বলেন নবী নূর, কোরআন বলে নবী নূর, নবী নূর, নবী নবী নূর। জিবরিল আমিন কেঁদে উঠলেন, নবী গো, আমাকে যদি একটি মাথার চুল আমার সামনে রাখো, এখান থেকে অতিক্রম করার শক্তি আর আমার নাই। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। এবার নবী যাইতে লাগলেন, সিদরাতুল মুনতাহা থেকে আরেকটি বাহন আসলেন, যেই বাহনের নাম হলো রফ রফ। কি 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 কি? লিফট। যাকে বলে কি লিফটের সিঁড়ি দেখছেন? কথা বলেন না।
কি জানি একটু ভয়ের কারণ হলো, সাথে সাথে শুনতে পেলেন আমার সিদ্দিকের আওয়াজ, মতান্তরে বেলালের আওয়াজ। জুড়ে বলেন না সুবহান। বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, ও বেলাল রে, এত উর্দে কেন তোমার আওয়াজ শুনতে পেলাম, তুমি কি আমল করো? হযরতে সাইয়েদনা বেলাল বলে, আমি ফজর নামাজের আগে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত আমি দাখুলুল মসজিদ আদায় করি। এই কারণে বেলালের পজিশন অতটুকু। আরেকটু বলবেন না? আর কিন্তু বল মুসলিম আসলে বলবে এরকম মারতে, ঠিক কিনা বেটি? ঠিক কিনা? আল্লাহ রেলে তাই দিতে আরো দর্শক দেখাবে বেতে। হরে বাবাজি বন্ধু, নবী দিয়ে বার আল্লাহর আরশের সামনে গেলেন। আশোকা আরশ বানাইছে কে? কার জন্য? নবীর জন্য। আল্লাহ তাকে আরশের উপর, আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর জন্য আরশ লাগে না, ঠিক কিনা? আরশ বানাইছে কার জন্য? নবীজির নূরানি পানালাইন শরীফ ছিল। আল্লাহ বলেন, বন্ধু বন্ধুরে বন্ধু বন্ধু, আপনি কেন মনে সংকোচ নিছেন? আরে আপনার নালাইন শরীফ সহ আর সে চলে আসো। আজকে আপনার নালাইনের ধুলকে আমার আর সব প্রাণ ফিরে পাবে, আমার আর সহ দামি হবে। আরে কবে? আল্লাহ আকবার। এবার আমার নবী ঢুকলেন। ও নবী কতটুকু গেছেন? আমি যাইতে যাইতে একেবারে নিকট ভর্তি হয়ে গেলাম। কতটুকু গিয়েছিলেন? পানি যেভাবে চিনি পানিতে পড়লে পানা হয়ে যায়, আমি আল্লাহর ভিতর, আল্লাহ আমার ভিতর, নবীদের ভিতর আল্লাহ, আল্লাহর ভিতর আমার নবী। আমাদের নবী আল্লাহ নয়, আল্লাহর থেকে পার্থক্য যুদ্ধ নয়, ঠিক কিনা? বাবারে বন্ধু, মেরাজে নবীজি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিলেন। কি নিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আছে না? আছে। কোথায় আছে? তাশাহুদের মধ্যে আছে না? দোয়া তাশাহুদ আমরা প্রত্যেকদিন পড়ি না। আজকে কে কে পড়ছো? নমাজে আত্মাইয়া হওয়া করতেও করছি এই মাত্র 20 জন। আর কোন কি নামাজ পড়ো? নয় নেবা আজি নামাজ লাগবে না? নয় নামাজ দুয়া ছাড়া তোমরা যাইবা কেনে জান্নাত? আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝিবা দেখো বড়। আরে মারামারি কবর, দূরে দূরে খাসর, হাড়াহাড়ি ফুলসিরাতে যাবে কেমনে জান্নাতে, যাবে কেমনে জান্নাত? আল্লাহ বলেন, নবীজি যখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, আল্লাহ বলেন বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নবীকে সৃষ্টি করার পর নবীর নূর মুবারক উপরে দিতে যাইতে লাগলো। আলহামদুলিল্লাহ বলো, সুবহান রাব্বিল আলা বললো। আল্লাহ সন্তুষ্ট হইয়া বললেন, হাবিব রে, এই জন্য তো আপনাকে আমি সৃষ্টি করলাম। আজকে নবী যখন আত্তাহিয়াতু একটি শব্দ, আসসালামাতু অন্য দুই নম্বর শব্দ, আসসালাম ও আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, এই চারটি বাক্য উচ্চারণ করার সাথে সাথে কিতাবে লিখতেছে, ও বাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব করলো। আমি তো দলিল দিবার একটা সময় আমার নাই বন্ধুরে। আল্লাহ লাভ দিয়ে রসুলকে জড়াইয়া ধরলেন। राहते अल्लाह पाक है, सल्ले अला मोहम्मद, बशर में आए मगर नूरुन अल्लाह, नूरुन अल्लाह नूर, नूरुन अल्लाह नूर है। राहते अल्लाह सल्ले अला সালাতুনিয়া। আমার নবীর প্রান্তীয় সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও নবী গো, আপনি কি আপনার রবকে দেখেছেন? আমার নবী সাথে সাথে বলতে লাগলেন, ক্বালা রাসূলুল্লাহ, আমার মুখে মুখে একটা হাদিস শরীফ পড়েন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রব্বি আহসানু সূরাতি, বলেন না সুবহানাল্লাহ। আর হাদিসের তিরমিজি শরীফের হাদিস, ও বাবা নবী বললেন মুস্কি হেসে, আমার আল্লাহ আমাকে, আমি দেখতে চাই নাই, আমার জন্য আল্লাহ পাগল। আমি যখন মদিনায় মক্কায় এভাবে ঘুমাইতাম মুখের কাপড় দিয়া, আল্লাহ আমাকে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুদাথথির, আরেকটু জোরে বলেন না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বন্ধুরে, মুখ থেকে কাপড় সরাইয়ে ফেল, আমি আল্লাহর কলিজা বেটে যাই। বন্ধুরে, আপনাকে না দেখে আমি আল্লাহ থাকতে পারব না। প্রেমের ডুরি বান্ধবে মদিনার সনে, যে প্রেমের ডুরি আল্লাহ আল্লাহ আবদ্ধ হলেন নবীর সাথে। ও বন্ধু, এবার আল্লাহ কি করলেন? নবীকে বুকে জড়াইয়া ধরলেন। আমার নবীর সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, জাবের, আমি আল্লাহকে, আমার রবকে সুন্দর আকৃতিতে দেখেছি। তাহলে নবী আল্লাহ দেখে না, শুধু দেখে নাই, নবীর চেয়ারটা, আসনটা কোথায় ছিল? ওরে বন্ধু, আমার নবীকে আল্লাহ আল্লাহর কুদরতের কোলে বসাইলেন। নবীকে কোথায় বসাইলেন? নবীজির চুল মুবারক ছিল মেরাজ যাওয়ার সময় অতটুকু কাঁধ পর্যন্ত। আমার নবীর বাবলি কাটা চুলে আল্লাহ হাত বুলাইয়া বুলাইয়া নবীজির মুখে মুখ রাখা আল্লাহ ৯০,০০০ কথা বলেছে। আরেকটু জোরে বলবেন না, কয় হাজার? এবার বন্ধু, আমাদের জন্য সালাত দিয়েছিলেন কয় ওয়াক্ত?
ও এর আগে আর একটি মজার কথা, বন্ধুরে বিদায় দিতে বড় কষ্ট, ঠিক কিনা বেটি? সত্যিকার যদি বন্ধু হয়, একান্ত সত্যিকার বন্ধু নেই, মানবতা নাই দুনিয়াতে এসে গেছে সবাই বাঘের মতো অন্তর, ঠিক কিনা বেটি? মানুষের মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা, মা বাবার মধ্যে ভালোবাসা, এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের কি আলামত? নবী বললেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের যেমন এমন একটি সময়, দিন, কাল, মাস আসবে যে ওই সময় মানুষের অন্তর হবে কুলুবু কাকুলুবি জিয়াব, মানুষের অন্তর হবে বাঘের মতো, ও কৌলু ও কালামু কাকালামিল আম্বিয়া, কথা বলবে নবী রাসূলের মতো, ও ফিলু কাফিলিল ফারানাতি, কাজ করবে ফেরআউনের মতো। আপনাদের অন্তর ঠিক আছে তো? আপনাদের অন্তরে ভালোবাসা আছে? আল্লাহ সবাইকে কবুল করুন। আরেকটু জোরে বলেন। নবীজি মেরাজ গেলেন, আল্লাহর সাথে 90,000 কথা হলো। দেখতেছে আল্লাহর আরশের ডান পাশে একটি স্বর্ণের বস্তাতে একজন মানুষ ঘুমায়। আশ্চর্য লাগে, দুর্বল না? সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমাকে আনতে আনতে নিরালাই নিয়ে আসলেন গো আল্লাহ। আল্লাহ কানুনি ঘুমাই, উনি কে, কোন ব্যক্তি, একটু পরিচয় করে দাও না। আমার আল্লাহ বলেন, বন্ধু উনাকে আমি আপনার মেরাজ আগার আসার 6 মাস আগে আমি আল্লাহ কুদরতের হাতে এনে এনে আমার হাতে এখানে ঘুম পড়াইয়া রাখছি। যদি দুনিয়ায় থাকতো আপনাকে মেরাজ আসতে দিত না। আল্লাহ উনিকে পরিচয় দাও না। আল্লাহ বলেন, উনি হলেন ওয়াইসুল করনি। 6 মাস আগে আল্লাহ নিরালাই নিয়ে ঘুমাইছে। এখন নবী চলে আসার আগে আগে ওয়াইসুল করনি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আজকে কি কি আলাপ করেছেন আমি জেনেছি শুনেছি। শরীয়তের পর্দা তুমি এভাবে নষ্ট করো না। 60,000 প্রকাশ হবে, 30,000 গোপন থাকবে। বন্ধুর বেদ বন্ধু ছাড়া কেউ তো বুঝে না রে মন, সময় থাকবে চিনলিলা রে মুর্শিদ তোমার কয়জন। আরে কে কই করে বেচা কিনা, কে কই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, সোলা মুর্শিদের বাজারে। সুবিধা লাগে গুণা হবে না? গান মনে বড় আশা ছিল যাব মদিনা। কবি নজরুলের গুলা গায়, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আপনার বেকের বাণী। নজরুলে গাইছে তোমরা, নজরুল লিখছে তোমরা গা। আর আমরা যখন বলি আমি মুর্শিদের প্রেমা গুনে পুহুড়া, দরদি বন্ধু রে আমি মরলে পোড়া না গো তোরা। তাহলে বলো শিরিক 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 না, এটা ফিরি। আমাদের জন্য কি? আরো জোরে বলেন। এখানে মাইজবান্ডারি গোলামেলা আছে, আমদীপ মির্জার কিলের গোলামেলা আছে, অনেক দরবারের উস্কানির বিভিন্ন দরবারের গোলামেলা এখানে আছেন, ঠিক কিনা বেটি? আমরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না?
দুই হাত তুলে বলেন চাই কি চাই না? এবারে নবী আল্লাহ নামাজ দিছে কয় ওয়াক্ত? এবার ফিরে ফিরে চায় আর 9 বারে 5 45 45 ওয়াক্ত আল্লাহ নামাজ কমাই দিছে। এটা মুসাকে মাধ্যম করে না, একটু দাঁড়াও নবীজি, নয়ন বহরে আপনাকে আমি দেখিব। ও বন্ধুরে, আমি আল্লাহর বিদায় দিতে রাজি হচ্ছে না। আমি 45 বার আপনাকে 9 বার আসা যাওয়া করাইলাম এই কারণে। ও বন্ধু বন্ধু, আমি আল্লাহ ফিরে ফিরে আপনাকে দেখতেছি, আমার বেশি বড় মায়া লাগে, বেশি দয়া লাগে। জোরে বলবেন না সুবহান। এবার নবী অল্প বলতেছে, অল্প অল্প। নবী এবার অন্য সময় আসলে ইনশাআল্লাহ আলোচনা করব। বাবারে বন্ধু, নবীজি জান্নাত দেখছেন কিনা? যেখানে আল্লাহকে দেখেছে। আর জান্নাত কি? নবীর কাছে কোনো কিছু গায়েব আছে? আছে? জান্নাত হলো নবীর কদমের ধুলা দ্বারা সৃষ্টি। ওরে বন্ধুরে, আল্লাহ দেখার দরজা নবীর মেরাজের কারণে খুলে গেল, আর বন্ধ হবে না। আসমানের দরজা নবীর মেরাজের কারণে খুলে গেলে বন্ধ আর হবে না। আরশের দরজা খুলে দিল, নবীজি আর বন্ধ হবে না। এবার এই সুযোগ ইমাম আজম দেখতেছে 99 বার, ইমাম আহমদ বিন হাম্বল দেখতেছে আল্লাহকে 800 বার। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার আরশ কোথায়? কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। আল্লাহর আরশ হলো ওলি আল্লাহর কলবে। কোথায়? মুমিন কারা? আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়ে ভূষিত করেছেন। আত্তাহিয়ার মধ্যে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, ওলি আল্লাহর নাম না নিলে নামাজ হবে না। আরেকটু জোরে বলেন না। নবী এবার জান্নাতের দিকে রওনা দিলেন। জান্নাত এমন সুন্দর, আল্লাহ জান্নাত দিবে কাকে? জান্নাত দেব আমি আল্লাহ নবীর গোলামকে। নবীজি জান্নাতে গেলেন। জান্নাতে দরজার গেইটের পাহারাদারের নাম কি? রিদওয়ান। আর জাহান্নামেরটার নাম কি? মালিক। মনে থাকবে? রিদওয়ানকে বললেন দরজা খুলে দাও। দরজা খুলে দিল, নবীজি জান্নাতে প্রবেশ করলেন। নবী দেখতেছে কিছু ছেলেরা ছোট্ট ছোট্ট উম্মত, আল্লাহ 2টা সবুজ রঙের পাখা দিছে, ওই পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাতে ঘুরে বেড়ায়। নবীজি যখন ঢুকলেন, ইয়া জিবরিল মা হাউলাই ইয়াতিরু ফিল জান্নাতি, হো ভাই জিবরিলের কারা জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। এই পাখির মতো শিশুরা তাড়াতাড়ি এসে নবীকে সালাম করলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। নবীজিকে সালাম করতেছে কেঁদে কেঁদে, নবী তোমরা কারা? ও
ওই অবুজ শিশুরা কেঁদে উঠল, নবী আমরা কেউ না আর কেউ না, জন্ম হওয়া মাত্র দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে আসছে, আল্লাহ আমাদেরকে জান্নাতের পাখি বানাইয়া রাখছে, আমরা জান্নাতে উড়ে উড়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। জন্ম হওয়া মাত্র নাম রাখতে পারে নাই, বাবার কোল দেখে নাই, মায়ের কোল উঠে নেই, চলে গেল কোথায়? এদেরকে আল্লাহ জান্নাতের ফাঁকি বানায় রাখছে। আরেকটু দূরে বলবেন না? নবী আর কতটুকু গেলে দেখতেছে বন্ধু, হাজার 666 তলার উপরে কিছু বান্দাকে ফেরেশতারা ফাঁকা করতেছে। আরেকটু জোরে বলবেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরিল মান খাউলায়ে, ভাই জিবরিল এরা কারা? আল্লাহ এত পজিশনে এত সুন্দর জায়গায় রাখছে, এত উপরে রাখছে, এরা কারা? আমার নবীকে জিবরিল উত্তর দিলেন, নবী এরা হলো আপনার ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো আপনার উম্মতের সুন্নি উলামায়ে কেরাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার খতিব সাহেবের উলামায়ে কেরামের মূল্য আছে কিনা? কোন উলামা? উলামায়ে আহলে সুন্নাত, আলেমে দ্বীন আর আলেমে বদ্দীন। আমাদের সুন্নি উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাত, জোরে বলেন না উলামায়ে আহলে। আমরা নবীর সুন্নাত, নবীজির এই সেই ওয়ারিসদেরকে আমরা চাই কি চাই না? মোহাব্বত করবেন কিনা? আল্লাহ সবাইকে কবুল করুন। নবীজি দেখতেছে 6666 তলার উপরে জিবরিল আমিন তাদের হাজার হাজার ফেরেশতা তাদেরকে পাকা করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, হাক্কানি রব্বানি আলেমগণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আর কতটুকু গেলেন দেখতেছে বন্ধু, শরাবে তুহুর ছিলেন, যে শরবত খাইলে সে শরবত পবিত্র, খাওয়া যিনি পাইছে উনি পবিত্র। শরাবে তুহুর খাওয়াচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরিল মান হাউলা, এরা কারা? এত সুন্দর ভাবে স্বর্ণের গ্লাস দিয়ে শরবত খাচ্ছে। জিবরিল আমিন বললেন, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরজাহানের বাচ্চা নবী, হেরা কারা জানেননি বন্ধু? হেরা হলো যারা দুনিয়াতে মা বাবাকে সম্মান করত, মা বাবাকে ইজ্জত করত, তাদেরকে ওই সন্তানকে আল্লাহ নিজের হাতে জান্নাতি শরবত খাওয়াবেন, যেই শরবতের নাম শরাবে তুহুর। জুড়ে বলেন না সুবহান। নবীজি দেখতেছে কিছু মানুষকে আল্লাহ জান্নাতের পাগড়ি পরিধান করাইয়া জান্নাতি বালাকানায় নিদ্রা নিয়েছে, ঘুমাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরিল মান হাউলা, ও ভাই জিবরিল এরা কারা? ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মতের ওলিগণ।
আরেকটু জোরে বলবেন নি? আপনাদেরকে অসুবিধা লাগে, খারাপ লাগে? একটু জিকির করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মান করনা কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পড়েছি কোরআনে দেখিলে নবীকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, নবী দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। ওহো বাবা বন্ধু, নবীজি জান্নাত দেখলেন, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখে আর ফিরে আসে নাই। ঈসা রূহুল্লাহ জান্নাতের বারান্দায়, কিন্তু আমার নবীকে আল্লাহ বললেন, বন্ধু এখানে তাইকা যান। নবীজি কেঁদে উঠলেন, আল্লাহর কোলে বসায় নবী কেঁদে উঠলেন, আল্লাহ গো আমি উম্মত ছাড়া এক সেকেন্ড এখানে থাকতে রাজি নাই। জোরে বলেন না সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহো বাবা বন্ধু, নবীজি মেরাজ থেকে আসলেন। কোথেকে আসলেন? কয় বছর ছিল? ২৭,০০০ বছর। আরো জোরে বলবেন না? আল্লাহকে দেখেছেন? জান্নাত দেখছে? জাহান্নাম দেখছে? জান্নাতে কারা কারা গেছে নবীজি দেখছেন? সেই নবীর পক্ষে থাকা রাজি আছেন কিনা? আরেকটু জোরে বলেন, আছেন কিনা? আবু জেহেল শুনলো বাইফুদ নাকি মেরাজ গেছে আবু বকর, তুমি কি বিশ্বাস করো? নবী বলছে হ্যাঁ, তাহলে সাদ্দাক্তা। নবী বললে সত্য বলেছে। সুবহানাল্লাহ। বাইফুদ যিনি মেরাজ মানলো উনি হলেন আবু বকর, যিনি মেরাজকে অমান্য করলো তিনি হলেন কি? আবু জেহেল। কি আবু জেহেলের পক্ষে থাকবে না সিদ্দিক আকবরের পক্ষে থাকবে? সিদ্দিক আকবরের মতো বিশ্বাসী হলে যা বিসিদ্দিকে ওয়াসাদ্দাকা বিহি, আমার সিদ্দিককে তোমরা বিশ্বাস করো, সিদ্দিকের মতো নবীর গোলামি করো, তাহলে সিদ্দিকের মতো তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে নবীজির বুকে তোমার জায়গা হয়ে যাবে। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর শুনলেন নবী মেরাজ গেছে, হ্যাঁ আমি মানবো, নবী যদি সত্যি বলে থাকে। ভাই পুত্র, আমি তোমার কথা মানব না, মানব না। তুমি ২৭,০০০ বছর ছিল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে, কথা আমি মানতে রাজি না। আর বলেন না, আমি চ্যালেঞ্জ করব, তুমি কোথায় বাইতুল মুকাদ্দাস কোথায় তুমি বন্ডামি করো না, আমি তোমাকে মানতে রাজি নয়। আমি সিরিয়ার মানুষ আনবো, বাইতুল মুকাদ্দাসের মানুষ আনবো, ওখানে জানালা কয়টা, দরজা কয়টা তোমাকে বলে দিতে হবে। সত্যিকার তুমি যদি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে থাকো, নামাজ পড়াইয়ে থাকো, ঠিক আছে চাচাজান, ঠিক আছে, আমি নিঃসন্দেহে রাজি। আমি ওখানে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি সমস্ত নবীরা ছিল মুক্তাদি, আমি ছিলাম ইমাম, আমি 2 রাকাত নামাজ পড়াইছি। জোরে বলেন না সুবহান। আজ বাইতুল মুকাদ্দাসে যেই মুসল্লার উপর দাঁড়িয়ে আমি যেই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াইছিলাম, সেই যেই নামাজ জিবরিল যখন অবস্থায় রেখেছে, কিয়ামতের ময়দানে একটা আল্লাহর সামনে আমার জন্য আবার বিছাইয়ে দিবেন। ওই বিছানায় বসে উম্মতের
নবীর জন্য আরেকটি সেজদা দেব আল্লাহর কুদরতের কদমে। জোরে বলেন না সুবহান। আরেকটু জোরে। মক্কার সবাই সব কাফেরকে ডাকা হলো। আমার বাইফুট উলট পালট কথা বলতেছে, মাথা খারাপ হয়ে গেছে। বাইফুট বলতো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, কোন দিকে ঢুকে, কি রকম তোমাকে বলতে হবে আজকে। নবীজি চেহারা একটু মলিন করলেন। আল্লাহ ডাক দিলেন, জিবরিল দেরি করো না, বাইতুল মুকাদ্দাসকে নবীজির সামনে আনো। বাবারে জোরে বলবেন না, আরেকটু জোরে, আরেকটু জোরে। নবীজির সামনে আনলেন। নবীজি হেসে হেসে সব উত্তর দিয়ে দিল। আবু জাহেল জাদুঘর দেখে তো ডলে জাদু করতাম না। আল্লাহ বললেন, বন্ধু আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি ভীতি প্রদর্শন করুন বা না করুন, তারা ঈমান আনবে। শুন শুন, ফি নারে জাহান্নাম খালিদিন, তারা চিরস্থায়ী জাহান্নামী। তাদের তাকদীরে ঈমান এতে রাখলে না বলা দিন না কেউ না, ঠিক কিনা? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি স্বপ্নে না সশরীরে? এই জন্য তো আল্লাহ আব্দুন বলেছে, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বিআবদিহি ঘুমন্ত অবস্থায় নয়, স্বপ্নে নয়, চেতনে নয়, সশরীরে বুরাকের উপর চড়ে 90,000 পর্দা তুলে আমার নবীকে আল্লাহ দেখা দিয়েছেন। এটাকে বলে সুন্নিদের মেরাজ। সুচ্ছস্বরে বলেন না সুবহান। মেরাজে আল্লাহ কোন শব্দ ব্যবহার করে নাই, সুবহান ব্যবহার করেছে। রহমান, রহিম, করিম, দয়ান, বুরহান, আত্তাহিয়ুন, মুমিনুন, মুযাক্কিরুন, ওয়াইজুন, বাসিতুন, শফিউন, খলিলুন, খলিলুন, এটা এগুলো ব্যবহার করে নাই। আল্লাহ একটি নাম ইসমে জাত ব্যবহার করেছে, যে ইসমে জাতকে বলে সুবহান। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান। জোরে বলো না সুবহানাল্লাহ। হাবিবাতানে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এই বাক্য দুটি আল্লাহর কাছে বেশি প্রিয়, উচ্চারণ করতে সহজ। সকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় উহুদের পাহাড়ের চেয়ে ভারী। আমার নবী বললেন, সুবহান। কেউ যদি তোমরা দুনিয়ার জান্নাতে প্রবেশ করো, জান্নাতের ফল ছিঁড়ে ছিঁড়ে খাও। সাহাবারা আশ্চর্য হয়ে গেল, দুনিয়াতে আবার জান্নাত কোনটি? আমার নবী বললেন, দুনিয়াতে জান্নাত হলো মাসাজিদুকুম, তোমাদের মসজিদ সমূহ, ওখানে গিয়ে তোমরা বসে থেকো না, মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে এটা জিকির করলে জান্নাতের ফল পাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বাবাজি বন্ধু, নবীজির মেরাজকে যারা সশরীরে মান্য করবেন,
প্রথম নম্বর লাভ করবেন, আমি শাস্তি উপকারের কথা বলবো। নবীজির মেয়েরাজ মান্য করলে বড় বড় লাভ কয়টা? পাঁচটা। বলবেন আউয়ালুহুমা, প্রথম নম্বর আমাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। দুনিয়া থেকে যাওয়ার কালে টাকা পয়সা যাবে, গাড়ি বাড়ি, স্বর্ণে আর রূপ, জায়গা জমি যাবে না, যাবে না রে বন্ধু, কিছুই যাবে না। নবীজি গ্র্যান্ডার দিচ্ছেন, নবীজি দৃঢ়ভাবে বলছেন, যারা মেয়েরাজ নবী করবে, মেয়েরাজ নবীকে আমি নবীর মেয়েরাজ সশরীরে মান্য করবে, তারা দুনিয়া থেকে যাওয়ার সময় সত্যিকার মুমিনে কামেল বনে ঈমান নিয়ে যাবে। ঈমান নিয়ে আমরা যেতে চাই কি চাই না? নাম্বার 2, যারা মেরাজকে পরিপূর্ণ মান্য করবে, নবীজি বললেন কবরে যাওয়া মাত্র ফেরেশতা কয়জন আসবে? এর আগে রুম্মান নামক একটি ফেরেশতা, একজন ফেরেশতা আসবে। আর নবীজি বললেন কবরে যাওয়া মাত্র মুনকার আর নাকির খবরে চলে আসবে সওয়াল জবাব করার জন্য। এর আগে তোমার কবরে আমি নবী আসবো। মন করনা কিরে রাগে আসবে না দার কবরে। যিনি আসবেন উনি কে? নবী মুহাম্মদুর জনাব বলেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলবেন, বন্ধুরে নমত্রে তুমি পূর্বে এলাহাবাদ বসে বসে কুয়াশার মধ্যে আমি নবীর মাহফিল শ্রবণ করেছো, আমি নবী তোমাকে অন্ধকার কবর আজকে ভাই নেই রে, বন্ধু নেই রে, যেই জায়গায় সবাই উদিয়া ফিল কবরি তোমাকে মাটি সমাধি চলে গেল, আজকে এখানে আর কেউ নাই, আমি মুস্তাফা তোমার জন্য চলে আসলাম। নবীজি কবর আসবেন। নম্বর 3, যারা মেরাজকে পরিপূর্ণ মান্য করবে, আলে রাসূল সৈয়দুশ শুহাদা হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ বলবেন, হে হুসাইন তুমি জান্নাতের নহর থেকে কাউসার পান করো। ইমাম আলে রাসূল হুসাইন সেখান থেকে উঠবেন, আল্লাহ আমার আলী আসগর কই, আমার আলী আকবর কই? এদের মুখে পানি দেওয়ার আগে যারা এলাহাবাদের সুন্নি জনতা ছিল, আমি হুসাইনের কাছে আজকে তাদেরকে আমি কাউসার পান করাবো। আলে রাসূলের কাছ থেকে নূরানি কাউসার পাবো। নম্বর 4, মৌলা আলী থাকবে ফুলসিরাতের পারে, কাউন্টারম্যান হিসেবে টিকিট দিবে। এই ফুলসিরাত পার হওয়ার জন্য শের খুদা আলীর পকেট থেকে, কুদরতের বেলায়েতের পকেট থেকে আপনাকে জান্নাতে যাওয়ার টিকিট প্রদান। আরেকটা জরুরি বলেন আমার নবী বলেন, ওয়াদখুলাল জান্নাতা মাইয়া বিগাইরি হিসাব, এবং আমি নবীর সাথে কোনো হিসাব ছাড়া তোমাকে জান্নাতুল ফেরদাউস দেব। মেরাজ কি আপনারা মানবেন? নবীর মেরাজ শ্বশুরে নাকি স্বপ্নে? আরো জোরে বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত আমি সারা রাত করতে পারি, কিন্তু যদি ফজরের নামাজটা না পড়ে ওই ওয়াজের কোনো মূল্য নাই। 5 ওয়াক্তে নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আসলে আমি ওয়াদা দিয়ে সুবিধা যাচ্ছি, এর 10 দিন আগে আল্লাহ কি জানি মিলাদুন, আমি 2 দিন ব্যাপী একটা মিলাদুন নবী করি গরু জবাই করে আল্লামা তাহারি সহ সমস্ত প্রায় সুন্নি উলামা ইকরামকে আমি আমার মাহফিলে নিই। এই বছরও আল্লামা আবুল কাসেম নূরী মাদ্দাদিল আলী আর অলিউল্লাহ আশিকি সহ অনেক আলেম আমাদের মাহফিলে আসছে। মাহফিলের প্রথম দিন 2 দিন ব্যাপী আমারটা, এই 2 দিনের প্রথম দিন আমি হঠাৎ করে স্ট্রোক করলাম। আল্লাহ আমাকে আপনাদের দোয়ার বরকতে
মিলাদুন নবী। আমি আমার জবান যখন বন্ধ হয়ে যাচ্ছে ওই সময় আমি ডাক দিলাম, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি গুনাহগার হতে পারি, আমি পাপী হতে পারি, আমি তো আপনার গোলাম, আমি তো মিলাদুন নবীর পাগল, মিলাদুন নবীর সদকায় আমি আপনার থেকে জান ফিরে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। খোদা কি কসম, আল্লাহ আমাকে সুস্থ করে আপনাদের সম্মুখে আসার তৌফিক দান করুন। আমিন। এই মিলাদুন নবীর মধ্যে কি পাওয়া যায় কি পাওয়া যায় না আমি গুনাহগার জানি। আপনারা আজকে যারা এই আমার বন্ধুবর আপনাদের এই খতিবুল মুকাররমিন আলমে দ্বীন জনাব হযরত মাওলানা মুশতাক আহমদ পিয়ারি মাদ্দাদিল্লাহুল আলী আজকে সহযোগিতা করে আপনাদের অনেক সুনাম করে আপনাদের কদরের কথা ইজ্জতের কথা বারংবার বলে জবান দিয়ে আপনারা একজন সুন্নি আলেম পেয়েছেন, ওনাকে কদর করবেন। প্রতি বছরের নেই, প্রতি বছর আপনারা এই মাহফিলকে ধরে রাখবেন। প্রবাসী ভাইদেরকে আল্লাহ এই মেরাজুন নবীর উসিলায় আল্লাহ প্রবাসী জীবনের মধ্যে 1 কোটি টাকার বরকত দিয়ে আল্লাহ শান্তিতে দেশে ফেরার তৌফিক দান করুক আমিন। এই এলাকার মা বোনদেরকে আল্লাহ পর্দানশীল করুক আমিন। আল্লাহ সবাইকে জীবনের গুনাহ ক্ষমা করুক আমিন। আল্লাহ সবাইকে একবার হলে হানে কাবা মদিনা যাওয়ার তৌফিক দান করুক আমিন। এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমান নিয়ে আল্লাহ আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দান করুক আমিন। আমরা এতক্ষণ যাবত যে রাসূলের সামনে সবে মেরাজের আলোচনা সালাতুনিয়া আরেকটু মোহাব্বতে সালাতুনিয়া মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাইজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার সে কান্দো তোমরা ওনা নবীর দিওয়ানা মদিনা মদিনা ভাইজান মদিনা মদিনা বাবারে আমার বন্ধু নবীর মিলাদ করলে নবীর জন্য পাগল হলে লাভ কি? একটি কথা বলবো নি? শুনতে সবাই রাজি? কে কে রাজি? নবী আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ আছে? নবীকে আল্লাহ পাঠানোর পর আগমন করার পর বন্ধুরে মানুষ নবীকে চিনে নাই, বনের হরিণ নবীকে চিনেছে, দুনিয়ার সমস্ত কিছু নবীকে চিনেছে। আমার নবী রহমতুল লিল আলামিন ছোটবেলায় একবার মক্কা শরীফের দক্ষিণে পাশে আরবের ছেলেদের সাথে দয়াল নবী খেলা করতেছে। নবী আরবের ছেলেদের সাথে কি করতেছে? সবাই খেলা করতেন। নবীজি দাঁড়িয়ে একবার উপরে তাকাইতেন, একবার হাসতেন, একবার কাঁদতেন। কারোর সাথে খেলা করতো না, কথাও বলতো না, এভাবে দাঁড়িয়ে একবার হাসতেন, একবার কাঁদতেন। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ তুমি কিছু পর হাসো, কিছু পর কাঁদো, আমাদের সাথে তুমি আমাদের খেলার সাথে খেলাও করো না, ব্যাপারটা কি? হে আমার বন্ধু, আমি কিসের জন্য কোনো কারণে কাঁদি না, আমি কাঁদি আমার মালিককে দেখে দেখে। আর একটু দূরে বলবেন না? এমন ভাবে প্রচন্ড বৃষ্টি আসলো, সবার বাবা গিয়ে দৌড়ে দৌড়ে ছেলেদেরকে কোলে নিয়ে আসতেছে। আমার নবী বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দাঁড়িয়ে রইলেন।
বাবা নাই আমার বাবা নাই, কিভাবে আল্লাহ দিন রে কাটা। বাবা নাই, নবীজি কাটতেছে, আবু জেহেল গোড়া নিয়ে আসতেছে। ভাই ফুট, তুমি ওখানে একা একা কি করতেছো? আমি এখানে আসছিলাম খেলা করতে, কিন্তু বৃষ্টি আসার কারণে সবার বাবা সবাইকে নিয়ে গেল, কিন্তু আমার কোনো বাবা নেই, মা নেই, ভাই নেই, আমাকে কে নিয়ে যাবে? আসো বাবা, আসো, বাসা আসো। এই কথা বলে বন্ধু আমার নবীকে গোড়ায় করলেন, আবু জেহেলের পিছে বসালেন। আবু জেহেল কিন্তু গোড়া এক কদম সামনে অগ্রসর হয় না। এমন ভাবে মারতে লাগলো, মারতে 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 গোড়ার জবান খুলে গেল। আমাকে টুকরো টুকরা করলে আমি সামনে অগ্রসর হব না। কেন কেন রহমতুল লিল আলামিনকে তুমি তোমার পিছে বসাইছো? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু জেহেল, তুমি না চিনলে কি হবে? আমি তো চিনি। তুমি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। আমার নবীকে আমি চিনি। আমার গোলাম হয়ে, আমার বাহন হয়ে তুমি আমার সাথে বেয়াদবি করতেছো। হ্যাঁ, বেয়াদবি না, জান্নাত জাহান্নামের ফিসে কোনোদিন জান্নাত থাকতে পারে না। আরেকটু জোরে বলেন না। তো কি হলে, কি করলে যাবি? নবীজিকে তোমার সামনে বসাও, আর আমাকে বলতে হবে না, চাবুক দ্বারা আঘাত করতে হবে না। আমি নবীকে নিয়ে সরাসরি আস্তে আস্তে তোমার বাড়িতে, নবীর বাড়িতে পৌঁছাইয়ে দেব। আরেকটু ধরে বলবেন না। আবু জাহেল দিবে, তার কি জানে দিবে তো বাইরে না। দিবে তো, আর ভাই আর বাদদাদা দিনের ধর্ম থালা করে দিবে না। এই লেখই আমার রসুলকে হাত পা বেঁধে পাহাড়ের ভিতর নিয়ে গেলেন। আবু জেহেল নিয়ে গেলেন, বাবুল কাটা দিয়ে নবীকে এমন ভাবে মারতেছে, শিশুর নবীকে। শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, নবুয়তের শরীর থেকে জর্জর রক্তের ফোঁটা পড়তেছে। চাচা, আমি তো কোনো দোষ করি নাই, আমি তোমার সাথে অন্যায় করি নাই, কেন এভাবে আমাকে মারতেছ? এভাবে কেন মারতেছ? নবীকে লাথি মেরে, মারার পর লাথি মেরে ফেলে দিয়ে আসলেন। আর জঙ্গলের বাঘ হরিণ নেশে রসুলকে বাতাস করতেছে। নবীর কদমে রক্তের ফোঁটাগুলা বাঘ হরিণেছে পাহারা দিচ্ছে। আল্লাহ বললে, জিবরিল তাড়াতাড়ি যাও না, আমার শিশু নবীকে রক্তের ফোঁটাগুলা নবুয়তের গা থেকে তুমি মুছে দাও না। জোরে বলেন না সুবহান আল্লাহ। বাবারে, এই জন্য বলতেছি, নবীর পক্ষে টাকা রাজি আছেন কিনা? এইভাবে নবীর শান যদি আগামীতে ইনশাল্লাহ আসি, ধারাবাহিক ভাবে যদি আল্লাহ এখানে আসে। আসলে মহেশখালী থেকে এখানে আসা একেবারে খুবই কষ্টকর, তারপরেও আপনাদের দোয়া নেওয়ার জন্য সুন্নি ভাইয়েরা আছেন, তরিকতের ভাইয়েরা আছেন। এই খাদা, এই ফাসাদের যুগে হাতের তালুতে একটি আগুনের কয়লা এলাকা যেরকম কষ্ট,
ঈমান রাখা সেই রকম কষ্ট হবে, ঠিক কিনা বেটি? ঈমান হারাবেন না, ঈমান হারাবেন না। আমার নবী বলে আমার উম্মত শিরিক করবে, আমি ভয় পাই না। একমাত্র একটি ভয় পাই, সকাল থেকে আমার উম্মত ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়ে যাবে আর বাড়িতে ঢুকবে বেঈমান হয়ে। ঘর থেকে বের হবে কি দিয়ে? ঈমান নিয়ে। আর ঘরে ঢুকবে বেঈমান হয়ে। প্রতিমধ্যে আপনাকে আক্রমণ করেছে। এতক্ষণ যাবত আমরা যে রসুলের আলোচনা করেছি সেই মদিনাওয়ালা